সরবরাহ থাকলেও কাটছে না জ্বালানি তেলের সংকট। সিলেট বিভাগে ফিলিং স্টেশনে 14 ঘন্টার ধর্মঘটে দুর্ভোগ। পাম্প মালিকদের বিরুদ্ধে দাম বাড়াতে অপকৌশলের অভিযোগ। তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। সরকার বলতেছে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে পেট্রোল পাম্পে কেন তাহলে সমস্যা? 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমি তেল পাইনি, পরে ওখান থেকে চলে গেছি। এখানে তো কেউ তেল নিয়ে তো বিজনেস করতে আসে না। আমি একবার ফুল নিতে গেলে আমার শেষ পর্যন্ত আমি তো আর আসবো না। আমাদের কষ্ট দেখার মতন আসলে কেউ নাই ভাই। 1 মাসের অভিযানে 4.25 লাখ লিটার অবৈধ মজুদ জব্দ। বাড়তি সংগ্রহের প্রবণতা বন্ধ হলেই কেটে যাবে সংকট। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই চালু হবে অ্যাপ। পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নেই। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে। মজুদের টেন্ডেন্সি এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব। জ্বর শ্বাসকষ্ট নিয়ে বাড়ছে শিশু রোগী। সিপ্যাপ ব্যবহারে কমবে ভেন্টিলেটরের প্রয়োজন, জানালেন মন্ত্রী। রোববার থেকে টিকাদান। শেখ হাসিনার পক্ষে ল ফার্মের চিঠি পায়নি প্রসিকিউশন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় পলাতক। সাজাপ্রাপ্ত আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। 17 ঘন্টায়ও সরানো যায়নি হবিগঞ্জে লাইনচ্যুত 6টি বাগান। ছড়িয়ে পড়া তেল সংগ্রহের হিড়িক। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে আজও অভিযান। রাজধানীর 8টি স্থানে বেশ কয়েকটি দোকান, হোটেল উচ্ছেদ। ফের বেদখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। সামরিক সক্ষমতা হারিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত।